আজকে 10,000 এই কথাটা ভাই আপনার মেমোরি দিলাম, আপনার কর্মী সমর্থক যারা আছেন তাদেরও মেমোরিতে দিলাম। আপনারা আমাদের দিকে যতটুকু সম্ভব খেয়াল রাখবেন। আর আমাদের এবং প্রত্যেকের ভোটারদের কাছে আপনার জন্য আপনি ভোট প্রার্থনা করবেন এবং আমাদের দর্শক এলাকার পক্ষ থেকে আমাদের জন্য আসন্ন ষষ্ঠ নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে এই 10 পূজা অঞ্চলের আজকের নির্বাচনী মত বিনিময় সভার মুরব্বিয়ান ছাত্র যুবক ভাইরা উপস্থিত শুরু মন্ডলী, আমি প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার এই সভায় দীর্ঘক্ষণ বসে আছেন এবং এই বাজারে দোকান থেকে যারা শুনছেন, যে সমস্ত সুদীবৃন্দ যার যার অবস্থান থেকে আমার কথা শুনছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পৌঁছানোর মতো কোনো জনপ্রতিনিধি আমরা পাইনি। যদি পেতাম অন্তত সারা বাংলাদেশের একটি সমৃদ্ধ উপজেলা এই নবীনগরের অবস্থা আজকে এরকম থাকতো না। এই গ্রামীণ পর্যায়ে রাস্তাঘাটগুলি করা যাচ্ছে প্রধানমন্ত্রী নয়, এটা হল স্থানীয় সরকারের দায়িত্ব। এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব। আপনারা কত করেন না? যদি করেন একটিবার আপনাদের কাছে ভোট চাই, কারণ রাজনৈতিক স্বীকৃতি ছাড়া এলাকার উন্নয়ন করা যায় না। শুধু সংগঠনের পক্ষে এলাকার কোনো উন্নয়ন করা যায় না। একটি ভোট আপনাদের কাছে আমি চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে। একবার জীবনে অনেক ভোট দিয়েছেন, 55 বছরে অনেক মানুষকে নেতা বানিয়েছেন। একবার বিশ্বাস করে দেখেন, এই ছেলেটা এই 10 পূজা ইসলামাতে এসে বলে গেল, একটু বিবেচনা করেন। আমার বাবাদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, ছাত্র ভাইদেরকে বলছি, আমি একটি ভোট আপনাদের কাছে পেতে পারি। আমি শুরু করতে চাই, আমাদের প্রিয় নেতা ততদিন আপনাদের পাশে কৃতজ্ঞতা আবদ্ধ থাকবো। এই কথা বলে আপনাদের সর্বক্ষে যেন বাঁচতে পারি, থাকতে পারি, এই আশীর্বাদ করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হোক আপনাদের সকলের মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যারা উপস্থিত রয়েছেন, ওনার মনের কথা বক্তব্য সব দিয়েছেন। বিশেষ করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।